অনেকগুলো দিন পর আজকে আবার নতুন করে ভিডিও করছি। বিভিন্ন রকমের কারণের জন্য আর কি আমি ভিডিও এডিট করতে পারছিলাম না, যার কারণে এরকম লং ভিডিও দেওয়া সম্ভব হচ্ছিল না। ছোট ছোট করে সবটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, যা যা করেছি এতগুলো দিন। তো যাই হোক, এইভাবেই চলছিল। তো আজকে ঘাট সন্ন্যাসের আর কি চড়ক উৎসব। তো চড়কে আর কি কি করছি না করছি সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, এবং ঘাট সন্ন্যাস থেকে যা যা করেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পুরোটা ভিডিওটা দেখো, নিশ্চয়ই খুব 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 ভালো লাগবে। ঘাট সন্ন্যাস নেওয়ার দিন আমরা সন্ধ্যেবেলা মন্দিরে এসেছিলাম। এসে দেখি সন্ন্যাসীরা সমস্ত পুজোর সামগ্রী গুছিয়ে চলেছে ঘাটের দিকে। আমরাও পিছু পিছু চলে এলাম ঘাটে, এবং পুকুর ঘাটে এসে ঠাকুরমশাই খুব সুন্দর করে জায়গাটা পুজোর উপযোগী করে নিলেন। তারপর পুজোয় বসে গিয়েছিলেন। খুব সুন্দরভাবে পুজোটা শেষ করে নিয়ে তারপর সকল যারা সন্ন্যাসী নেবে তারা স্নান করে নিল, এবং তারা সবাই আর কি ঠাকুরের নাম করে, বাবার নাম করে, নিজের নিজের গোত্র পরিত্যাগ করে শিবগোত্র নিজের গলায় উত্তরী রূপে ধারণ করবে। সেটাই আর কি নীতি। এই রীতিও মেনেই আর কি ঠাকুরমশাই খুব সুন্দরভাবে তাদেরকে দিয়ে পুজো করিয়ে নিজের গোত্র পরিত্যাগ করে যেই শিবগোত্র ঠাকুরমশাই নিজে হাতে গলায় পরিয়ে দিলেন প্রত্যেকের। উত্তরী গলা ধারণ করার সাথে সাথে ওরা প্রত্যেকে খুব সুন্দরভাবে বাবাকে ডাকছিল বারে বারে, যাতে সমস্ত কিছু ঠিকভাবে করতে পারে। পুরো শিবে চলে শিব লাগে নিজ গোত্র পরিত্যাগ শিবগোত্র পরিধার্য বাবা তারো নাথে চলে শিব লাগে মহাদেব। ভাগ বাজা এই সময় একটু। সন্ন্যাসের পরের দিন হয় নীলষষ্ঠী। সেই দিনকে প্রত্যেকের পাড়ায় পাড়ায় যারা সন্ন্যাস নিয়েছে তারা আর কি শিব ঠাকুরটাকে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি যায়, এবং ডাব গৌদ গঙ্গাজল এগুলো দিয়ে শিব ঠাকুরকে স্নান করায়। আর আমাদের বাড়িও সেটাই হচ্ছিল। আমিও স্নান করিয়েছিলাম আমাদের বাবার তলার ঠাকুরকে, সেটা আর ভিডিও করা হয়নি। যাই হোক, আমার ছেলে যেহেতু ছোট, প্রত্যেক দল এসে আমার ছেলের মাথায় একটু শিব ঠাকুরটা ছুঁয়ে যাচ্ছিল। আর সন্ধেবেলা অনেক রকম কিছু ছিল, তাই জন্য বিকেলবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে চলে গেছিলাম মন্দিরে। তো সেখানে গিয়ে দেখো আমার ছেলে কানের মধ্যে ফুল গুজে কি মহানন্দে ঢাক বাজাচ্ছে, আর ওদিকে সন্ন্যাসীরা সবাই বসেছিল। তারপর সন্ন্যাসীরা স্নান করে এসে ফুল চড়ানোর রীতি শুরু করে দিয়েছিল ঠাকুরমশাই। তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই শিব ঠাকুরের মাথায় ফুল চড়িয়ে বসেছিলেন, আর তারপর একটা একটা ফুল চড়াচ্ছিল, আর ফুলটা তাড়াতাড়ি পড়ে যাচ্ছে কিনা সেটা দেখা হচ্ছে আর কি নিয়ম। তো যাই হোক, ফুলটা তাড়াতাড়ি পড়ে যাচ্ছিলো, খুব বেশি দেরি হয়নি। তারপর সন্ধ্যা আরতিটা ঠাকুরমশাই সেরে নিয়েছিলেন, নীলষষ্ঠীর যে আরতিটা হয় সেটা সেরে নিয়েছিলেন, আর আমি সেটা ছোট্ট করে ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। আরতি সারার পর ঠাকুরমশাই চলে গেছিলেন উনুন পুজো করতে, কারণ এই উনুনেই আর কি হাজরা ঠাকুরকে ভাত দেওয়া হবে, সেই ভাতটা রান্না করা হবে। এটাও একটা রীতি। ঠাকুরমশাই উনুনটা পুজো করা শেষ করে নিলেন, আর সন্ন্যাসীরা স্নান করে এসে ভাত চাপিয়ে দিলেন। ভাত চাপিয়ে দিয়েছে আর কি হাজরা ঠাকুরকে ভাত দেওয়ার জন্য। আর এদিকে দেখো ছেলে বিলে কত খেলা করছে, আমার ছেলে দীপ্তম প্রত্যেকে খেলা করছে, আর এদিকে রান্না করছে সন্ন্যাসীরা। বেশ কিছুক্ষণ সময় লাগে ভাত, আর যেহেতু ভূতের ভাত বলে, হাজরা ভূতের ভাত, এই জন্য ভাতের সাথে দেওয়া হয় 2 রকমের মাছ, চ্যাং ও শোল, আর সাথে দেওয়া হয় 1 কলসির জল ঠাকুরকে। সেটাই আর কি নিবেদন করার নিয়ম। ভাত রান্নার পরে সকলেই আর কি মাথায় করে নিয়ে চলে গিয়েছিলেন। ভাতের হাঁড়িটা নেয় মূল সন্ন্যাসী, এবং জলের হাঁড়িটা নেয় শেষ সন্ন্যাসী। আকাল নয় বাগাল নয়, হাতে কিসের চড়ি? তোমাদের মা মরেছে না বাবা মরেছে, গলায় উঠিতে চড়ি। রাস্তায় যেতে যেতে আটকে ধাঁধা ধরার ব্যাপারটা আমার বেশ লাগে, তাই একটু ভিডিও করে নিলাম। শিবের গন্ডগোল, হাট নয় বাজার নয়, বাজে শিবের ঢোল, রাখাল নয় বাকাল নয়, হাতে শিবের ছড়ি, শিবের আদেশে মোদের গলায় উঠেছে দড়ি। মূল সন্ন্যাসী কিন্তু ধাঁধার উত্তর সঠিক দিয়ে এগিয়ে ছিল দলকে নিয়ে। আর অন্যদিকে হাজরাতলায় ঢুকতেই দেখি হাজরাতলার ঘাট সন্ন্যাসীর দল ভাত রান্না করছে হাজরা ভূতের। আর আমরা যখন হাজরা ঠাকুরের ভাত দেওয়ার মুখে ঢুকবো, রাস্তার মুখে আবারও ধরা হয়েছিল ধাঁধা। কিন্তু মজার বিষয় হয়েছিল এখানে একটা, সেটা হচ্ছে যে ধাঁধা ধরেছিল সেই উত্তরটা ভুল দিচ্ছিল, তাই বাধ্য হয়ে আমাদের মূল সন্ন্যাসী সেটা আর কি ঠিক করে উত্তরটা দিয়ে দিল। সেটাই তোমরা একটু যে কথা বলিলে ভক্ত মিথ্যে কথা নয়, একেতে বোঝে শিব নারী হয়েছিল। ভুল বলছিস, কথা বলিলে মাত্র মিথ্যা কথা নয়। চাপা হয় দিগমঙ্গল পাগল তারে কর, ভাঙে মন্ত্র হয়ে শ্মশানেতে ফেরে, ভাঙদুতরা খায় শিব বিশ্ব দ্বারা চরে, উন্মত্ত হয় শিব মিথ্যা কথা নয়। ভোলানাথে ভুলাইব শুনো মহাশয়, গঙ্গা মাতা বেদে গাতা জগৎ জননী, ভক্তের স্মরণে মাতা আসিবে এখনই। আমাদের মূল সন্ন্যাসী উত্তরটা সঠিক করে দিয়ে এগিয়ে
এগিয়ে চলেছিল। তারপর হাজরা ঠাকুরকে ভাত দিয়ে সেখানে পুজো করা হয়। পুজো করার পর বালা খেটে আর কি শেষ হয় নীলষষ্ঠী। পরদিন ছিল চড়ক। পরদিন চড়কের দিন বিকেলবেলা আমি গিয়ে দেখি কুমির তৈরি করছে, আর তারপর স্নান সেরে ওরা আর কি ফুল চড়াতে ব্যস্ত হয়ে গিয়েছে। ঠাকুরকে আবারও ফুল চড়ানো হচ্ছিল নামে নামে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলটা পড়ে গেল। আর এদিকে কুমির পুজো, জাল পুজো সব কিছু শেষ করে নিয়ে এরা স্নান করতে গিয়েছিল। স্নান করতে ফেরার সময় ও হরি নারায়ণ শিবচরণের মধুর বই এই তালে তালে ওরা নাচ করতে করতে এই মন্দিরটা প্রদক্ষিণ করে। তারপর ওরা ডন্ডি খাটে। সেই সমস্ত কিছুই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি ছিলাম, দিদি ছিল, আমার ছেলে ছিল, আরও অনেক লোক ছিল। প্রচুর লোক আসে এই চড়ক পুজোর দিন দেখতে। তারপর এই দেখো ডন্ডি খাটছে প্রত্যেক সন্ন্যাসীরা। সেই মন্দিরটাকে পুরোটা চক্কর করে আর কি ওরা ডন্ডি খাটে। ডন্ডি খাটার পরে কুমির ভাঙা হচ্ছে। যে কুমিরটা ওরা বিকেলবেলা তৈরি করেছিল কত কষ্ট করে, তারপর সেই কুমিরটাকে আর কি ভেঙে দেওয়া হচ্ছিল। তারপর আগুন ছুঁয়ে পার করতে হয়, এটাই আর কি নিয়ম চড়ক পুজোর। তো সেটাই করছিল প্রত্যেক সন্ন্যাসীরা খুব সুন্দর করে, আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ কত ভালোভাবে ওরা করছিল এটা। তারপর যেটা মেন তো চড়ক পুজোর আকর্ষণ সেটা হচ্ছে এই তারা থেকে পড়া। সেটাই হচ্ছিল প্রথমেই মূল সন্ন্যাসী ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল ফল, সেটা ধরার একটা আলাদাই আনন্দ। সেটাই আমরা আর কি চেষ্টা করছিলাম ধরার, কিন্তু সেটা সম্ভব তো হচ্ছিলই না, কারণ আমি তো একটাও ফল পাইনি। তারপর মূল সন্ন্যাসী তারা থেকে পড়লো এবং তারপর আরও যারা ছিল প্রত্যেকে একে একে তারা থেকে পড়ছিল। সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এর মধ্যে একটা ঘটনা হয়েছে, আমার দিদি কিন্তু পেয়েছিল একটা ফল, সেটা হচ্ছে কলা। যাই হোক, আমার দ্বারা তো সেসব সম্ভব নেই। শ্রাবন্তীরাও পেয়েছিল একটা ডাব, আর আমার ছেলেকে বলেছিলাম একটু জালে ছুঁয়ে দিতে, নাকি এটা শুভ, তাই জন্য আমার ছেলেকে একটু জালে ছুঁয়ে দিল। তারপর বালা খাটা হলো, তারপর হচ্ছে আগুন খেলা। সেই সমস্ত কিছু দেখে নিয়ে আমরা আবার চলে গেছিলাম দক্ষিণ পাড়ায় দেখতে, যেখানেই দেখতে পাচ্ছ শ্রাবন্তীরা রয়েছে, পূজা টুজা সবাই রয়েছে। সেই সমস্ত কিছু দেখছিলাম আমরা আর কি। ওখানকার যারা সন্ন্যাসী হয়েছে তাদের তারা থেকে পড়াটা দেখছিলাম আমরা। দক্ষিণ পাড়ায় আরও একটা মজার জিনিস, যেখানে ছোট্ট ছোট্ট পুচকে পুচকে বাচ্চাগুলোকেও তারাই উঠে ওরা আর কি তারা থেকে জালে পড়ে। ভয়তে কাঁপছে, ঠকঠক করে পড়তে চাইছে না, তবুও যেহেতু তারাই উঠে পড়েছে তাকে জোর করে ফেলে দেওয়া হচ্ছিল। তো যাই হোক, আমরা সেটাই আর কি খুব দারুণ মজা করে এনজয় করছিলাম। আর তারপর আর এই দিকে দেখো দক্ষিণ পাড়ার যারা চুত্তুরি নেয়নি তারা কাদায় চুবোচুবি হচ্ছে, আর অন্যদিকে সন্ন্যাসীরা আগুন খেলছে। আর পরদিন ছিল পয়লা বৈশাখ। আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আগে থেকে কেনা রাখা ফল আর গিয়েছিলাম মিষ্টি নিয়ে ঠাকুর বাড়ি, কারণ বছরের শুরুটা ঠাকুরকে নিবেদন করেই শুরু করতে ভালো লাগে। আর সেদিনকে ছিল অশোক ষষ্ঠী বা বাসন্তী ষষ্ঠী, সেইটাই আর কি আমাদের ক্লাবের ঠাকুর চলে এসেছে। আর এদিকে উত্তরে নিয়েছিল যারা ঘাট সন্ন্যাসীর, তারা আর কি ভিক্ষা করতে এসছে। আর পরের দিন সকালে এসেছিল উৎস। আর যাই হোক, বাসন্তী পুজোর ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই। ততক্ষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।